সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব এনসিপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের পর বৈশ্যা নেতার উপর হামলা। জানিয়ে দিব ইউনূস সরকারের ছত্রছায়ায় নীলফামারীতে, ডিমলায়, হিন্দু পল্লীতে তাণ্ডব, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব জুলাই ঘোষণা ইউনূসের সুলতানি অভিলাষ ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত প্রতিবেদনে। এদিকে এনসিপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের পর বৈশ্যা নেতার উপর হামলা। জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক নেতার উপর হামলা হয়েছে। এদিকে আজ দুপুর 1:30টার দিকে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভা শেষে এই ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব সাফায়েত তুর্যকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাফায়েত তুর্য অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আমি ফৌজদারি মোড়ে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে এনসিপি জামালপুর জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে 20 থেকে 25 জনের একটি দল আমাকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। তার ভাষ্য অনুযায়ী কয়েকদিন আগেই ফেসবুক আইডি থেকে আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি পোস্ট করেছিলেন। তিনি সেই পোস্টের জের ধরেই আমাকে উপরে এই হামলা চালানো হয় বলে মনে করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক নেত্রী দিয়া বলেন, আমি তুর্য এবং আরো একজন বন্ধু মিলে গল্প করেছিলাম। এ সময় এক যুবক এগিয়ে এসে তুর্যকে জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন? এরপরে হঠাৎ 20 থেকে 25 জন এসে হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করছে এনসিপি নেতা আবিদ সৌরভ। বলে, আমি এই ঘটনার সঙ্গে জড়িত নেই। কে বা কারা হামলা করছে আমি জানি না। তুর্য আহত হওয়ার খবর পেয়ে আমি নিজে হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি। তুচ্ছ এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানান সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক। এদিকে ইউনূস সরকারের ছত্রছায়ায় সংখ্যালঘু নিধনের নতুন অধ্যায় নীলফামারীর ডিমলায় হিন্দু পল্লীতে তাণ্ডব। নীলফামারী জেলার ডিমলা উপজেলা মেডিকেল মোড় সংলগ্ন বাবুপাড়া হিন্দু পল্লীতে দুপুরবেলা প্রকাশ্যে চালানো হয় চরম বর্বর ও পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সন্ত্রাসী আমজাদ হোসেন ও তার দলবল লোহার রড, দা, কাঠের বাটাম, জ্বালানি তেল নিয়ে অতর্কিত হিন্দু ঘরগুলোতে হামলা চালায়। এতে বড় একটা ঘটনা ঘটে গেলে এখন পর্যন্ত আমজাদ হোসেনকে গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। এটি কোনো নির্বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ধারাবাহিকভাবে হামলা, নিপীড়ন, ঘর পোড়ানো সবই আজ বাস্তবতা। ইউনূস সরকারের ছত্রছায়া এ সকল হামলাকারীকে হয়ে উঠেছে বেপরোয়া আইন তাদের ছুঁয়েও না। এদিকে জুলাই ঘোষণা ইউনূসের সুলতানি অভিলাষ ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। বাংলাদেশ আজ একটি গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সংবিধান বাতিলের মাধ্যমে তথাকথিত জুলাই ঘোষণা দিয়ে দেশকে একটি অজানা ও অনিশ্চিত গন্তব্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার ঘনিষ্ঠ মহল। এই ঘোষণার পেছনে তার সুলতান হবার এক খোয়াব ভাঙা স্বপ্ন স্পষ্ট হয়ে উঠেছে। এটি আধা রাজনৈতিক এবং রাজতান্ত্রিক অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেখানে জনগণের কোনো ম্যান্ডেটের প্রয়োজন হবে না। শুধু আন্তর্জাতিক লবি ও অভ্যন্তরীণ সুবিধাভোগীদের সমর্থনই যথেষ্ট হবে। খোঁজ নিয়ে জানা গেছে, সেনাবাহিনীর ভেতরে একটি ছোট গোষ্ঠী এই ষড়যন্ত্রে নীরব সম্মতি জানিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আলী রিয়াজ ও তার সহযোগিতা জুলাই ঘোষণার বাস্তবায়নে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করছেন। তাদের লক্ষ্য সংবিধানকে অকার্যকর করে দিতে একটি বিশেষ গোষ্ঠীভিত্তিক শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া, যেখানে গণতন্ত্র থাকবে নামমাত্র আর সার্বভৌমত্ব থাকবে প্রশ্নবিদ্ধ।